হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রকৃতি আর আমি বরাবরের কাছাকাছি থাকার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমে আমি এখন বাড়িতে আছি। আমি আসলে বাড়ির জীবনটাকে খুব বেশি পছন্দ করি, যদি আমার থাকার মতো নিরাপদ একটা ঘর হয়। আলহামদুলিল্লাহ, এখনও এই ঘর করতে পারিনি। শ্বশুরের ঘরের মধ্যে আছি, আর মাঝে মাঝে এরকম প্রকৃতির কাছাকাছি গিয়ে হেঁটে হেঁটে আসি। এটাও একরকমের শান্তি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে রিজিকে। আপনাদের কী অবস্থা অবশ্যই জানাবেন। আমরা তো ভালো আছি। প্রকৃতি কুয়াশা ভেজে সকালটা দেখে এত উৎফুল্ল হয়ে গেলাম, ভিডিও না করে থাকতে পারলাম না। চারিদিকের প্রকৃতিটা এত সুন্দর লাগতেছিল, সকালবেলার ঠান্ডা বাতাসটা এত ভালো লাগছিল আমার। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির একটা পিছনের রাস্তা। কিছুক্ষণ হেঁটে আসলাম আমি। মাঝে মাঝে এরকম হেঁটে আসি, ভালো লাগে। এটা হচ্ছে কলা গাছ। এই কলা গাছগুলো যে রোপণ করছে, এই বাসুরটা আমার মতো 3 বছর আগে মারা গেছেন, আল্লাহ বেহেশতে নসিব করেন। আর এগুলো হচ্ছে আরেকটা বাসুর গাছপালা। আমরা একটা যৌথ পরিবার, যদিও আমাদের পাতিল আলাদা, কিন্তু জায়গা জমি সব কিছু একসাথে। এখনও ভাগযোগ হয় নাই বা বন্টক যে বিষয়টা হয় নাই। যে দেখতেছেন 2টা তাল গাছ, একটা পেঁপে গাছ। এটা হচ্ছে আমার এক বাসুরে লাগাইছে পেঁপে গাছ। আর তাল গাছগুলো আমার শ্বশুরের দিন নেই, অনেক তাল ধরে। আর তালগুলো আলহামদুলিল্লাহ মিষ্টি আছে। তবে এখানে সবসময় তখন বর্ষাকালে অনেক পানি থাকে, তালগুলো কুড়িয়ে আনতে অনেক কষ্টে হয় আর কি। এখন তো শুকনোর দিন, পানি নেই, কিন্তু তখন অনেক পানি হয়। দিন শেষে আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ, আমি বিদায় নিচ্ছি। পরিবর্তন হতে সময় লাগে না, সেটাই। সকালবেলা একটু হাঁটতে আসছি, সূর্য উঠছে, সূর্যের লাল আভাগুলো দেখতে অনেক ভালো লাগছে।